ওরে যার ভিতরে নাই কারবালার হুশ সে হয় কেমনে মানুষ, মানুষ রূপে হইল শয়তান। আমার জীবনে অন্ধকার ছিল নবী গো তোমার দয়ায় ভালো হইল গো। এবার কোথায় গেলে শান্তি পাবো বলো গো নবী বলে দাও এই জগতে আমার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে আমার সাথে প্রাণ ভরে জুড়ে সুরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জুরে কোন সুবহানাল্লাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। জুরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুরে জুরে উচ্চ আওয়াজে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় ওই নবীজির উপরে আমরা দুরূদ শরীফ পড়ব যেই নবীর উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়েছিল, পড়তেছেন, পড়বে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর রজনী, আপনারা বসে থাকবেন ধৈর্য ধারণ করে, আপনাদেরকে আমি কষ্ট দিব না বেশি। যেই নবী আমাদের জন্য 24 ঘন্টা আমাদের হৃদমন্দিরে থেকে কান্দে, মদিনা থেকে কান্দে, যিনি কেঁদেছিল, যিনি কাঁদতেছে, যিনি কাঁদবে, যিনি আমাদের কবর হাসর মিজানের সঙ্গী হবে, সেই নবীর উপরে প্রাণ ভরে একজনে তিনজনের আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাদওয়ালা আলী সাইয়্যিদিনা। ওরে যার ভিতরে নাই কারবালার হুশ সে হয় কেমনে মানুষ, মানুষ রূপে হইল শয়তান। বন্ধুরে আমার, কিছুক্ষণ পরে আপনারা মিষ্টি মিষ্টি কথায় আগে আপনাদের মনকে হাজিরা দিচ্ছি মাহফিলের দিকে। অনেকের মন বাড়ির দিকে ঘুমে ধরতেছে, অনেকের চিন্তা কেমনে যাবো রাস্তা হাইটা, ঠিক না বেটি? বন্ধুরা মাইক ছেড়ে দিব। বন্ধুরে আমার কয় নবীর নাতি রে, আমার নাতি রে,
তোমাদের এই মাহফিলে যারা আছে, আমার সামনে পেজেন যারা আছে, যে সাহাবীগুলি, তাদের সামনে হতে একজনে কারবালার ঘটনা অনেক মৌলানা ওয়াজ করে, মাঝখান থেকে আমি কিন্তু শুরু থেকে বলতেছি ধারাবাহিকভাবে, সূচনা কোথা থেকে হচ্ছে, নবী কেমনে গায়েবের মালিক, নবী কিভাবে গায়েবের খবর জানতো, এর প্রমাণ কারবালা। মসজিদে নববীতে বলতেছে, ও সাহাবীরা, তোমাদের এই প্যান্ডেলের মধ্যে যারা আমার সামনে বসা, তাদের মধ্যে একজনে কারবালা ঘটাবে। সাহাবীরা কয়, নবী গো, আরো তো জ্বালা বাড়ায়া দিলেন। আগে বলছেন এই কান্নার ঘটনা বলতে জানতে চাইও না, এখন বললেন আমরার মধ্যে একজনে এই কারবার ঘটাবে, সে বিয়া করবে, ছেলে হবে। নবী গো, গভীর মনোযোগ, কিছু শিখতে পারবেন। আপনারে সুখে দুঃখে আমরা ডাকি, আপনি বলেন কার ছেলে এই কাজ করবে, কয় জানতে চাইও না। এইবারও গোরাগরি কইরা কান্দে আর কয়, সুখে দুঃখে আমরা তোমার নাম জপিলে শান্তি পাই, এই জগতে নবী বিনে আমার কেহ আপন নাই। আপন কেউ আছে? আর একটু জোরে বলেন, আছে? স্ত্রী বলেন, পুত্র বলেন, নাতি বলেন, কেউ আপন না। এই বড়পাড়া হুব্বে রাসূল যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রোতা মণ্ডলী, সভাপতি ভাইয়েরা, আজকে আমার প্রশ্ন, যদি আপনারা মরে যান তাহলে আপনাদেরকে কি বইলা সইপা দিবে কোন তো? সবাই কবরে রাখার সময় একটা দোয়া পড়ে না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ সরল অর্থ, নবীর হাতে সইপা দিলেন। সইপা দেওয়া সহজ, কবুল কইরা নেওয়া কঠিন, ঠিক না বেঠিক? যারা নবীরে চিনবে, মিলাদ কিয়াম করবে, নবীর নাত গাইবে, গজল ভালোবাসবে, ওই রকম প্যান্ডেল হুব্বে রাসূলের মহব্বতে সাজাবে, নবী গ্রহণ করবে। ও বান্দা বান্দি, তোরা ওয়াজ শুনছিলে, তোদের কবরে আমি নবী হাজির হইয়া গেলাম, জোরে কোন সুবহানাল্লাহ। পশু পঙ্খী নবী চিনে, এজিদে আমার নবীরে চিনে নাই, নবীর নাতি চিনে নাই। পৃথিবীর সব জাতি আল্লাহ মানে, কিন্তু ইসলামের মধ্যে 73 দল 72 দল নবী না চিন্না দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে, ঠিক না বেটি? হিন্দুরার গীতায় আমার নবীরে ডাকে, লা ইলাহা হরতি ইল্লা ইলাহা পাপম জনম বৈকুণ্ঠ পর অপরিণুপিত জপিনাম মুহাম্মদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সাহাবীরা গড়াগড়ি কইরা কান্দে, নবী গো সুখে দুঃখে আমরা তোমারে আপন ভাইবা কান্দি। আপনি বলেন কে কার ছেলে এত বড় কাজ ঘটাবে, কারবালা ঘটাবে? কয় না বলবো না, তারপরেও কান্দে। সুখে দুঃখে আমরা তোমার নাম জপিলে শান্তি পাই, এই জগতে নবী বিনে আপন কেহ নাই। আরো জুড়ে, এই জগতে জবানটা খুলেন একটু জুড়ে, এই জগতে নবী বিনে আপন। আমার জীবনে দরকার ছিল নবী গো, তোমার দয়ায় ভালো হইল গো মুর্শিদ গো, তোমার দয়ায় ভালো হইল গো। এবার কোথায় গেলে শান্তি পাবো বলো গো নবী, বলে দাও এই জগতে আমার আপন কেহ নাই। ওরে সুখে দুঃখে আমরা তোমার নাম জপিলে
শান্তি পায় আপন। এবার নবী কয় সাহাবীরা রে শুনো, কে এই কাজ করবে শুনো। তোমাদের মধ্যখানে আমিরে মুআবিয়ার বিয়া করবে, তার ঘরে একটা ছেলে হবে, নাম রাখবে এজিদ। এখনো বিয়া করে নাই, শাদি করে নাই, কিন্তু নবী খবর বইলা দেয় কি অ্যাডভান্স গায়েবের খবর বইলা দেয়, সে বিয়া করে নাই কিন্তু বিয়ার পরে ছেলে হবে, নাম রাখবে এজিদ। সুন্দর হবে, মায়া কইরা যতন কইরা পালবে, পালার পরে এই কাজ করবে। আমিরে মুআবিয়া এজিদের বাবা কিন্তু নবীর প্রেমিক ছিল, মনে রাখবেন। এজিদের বাবা কি ছিল? নবীর আশেক প্রেমিক। কিন্তু এজিদ হবে নবীর দুশমন, এজিদে এই কাম গোটাবে। আমিরে মুআবিয়া এই কথা শুই না কই ইয়া রাসূলুল্লাহ, আপনারে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আমার দিকে দৃষ্টি আকর্ষণ। বন্ধুরা বেশি দেরি করব না, অবজেক্টিভ ভাবে বলবো। ও বন্ধুরা, আমিরে মুআবিয়ার ছেলে এজিদ এই কাম গোটাবে। আমিরে মুআবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী গো, আপনারে যদি জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসা থাকি, আপনার দরবারে আমি ওয়াদা করে গেলাম আজকে থেকে জীবনে আর কোনোদিন বিয়ে করব না। আল্লাহু আকবার। এবার পড়েন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি ওয়াদা করে গেলাম জীবনে বিয়ে করব না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আল্লাহর তো ইচ্ছা কারবালা ঘটাবে। আল্লাহর ইচ্ছা একটা কারবালার বিনিময়ে নবীও জানে কারবালা ঘটাবে, কিন্তু আল্লাহর লীলা বুঝাবি সন্ধ্যায় আমিরা মুআবিয়া বিয়া করে না। নবীর দরবারে ওয়াদা করেছেন বিয়া না করার জন্য। এইভাবে দিন যায়, রাত্র যায়, আমিরে মুআবিয়ার একটা রোগ হইল, প্রস্রাবের রাস্তার মধ্যে গড়াগড়ি কইরা কাঁদতেছে। তখনকার যুগে ডাক্তার মাক্তার ছিল না, আমার নবী এই সবচেয়ে বড় ডাক্তার, নবীর প্রেমিকদের জন্য ছিল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল কই, আমার দয়াল মুর্শিদ দয়াল নবী কোথায়? নবীরে নিয়ে আসো, আমার বিশ্বাস আমার রোগ ভালো হইয়া যাবে। ঠিক না বেটি? আমার নবী আসলেন, কই ইয়া রাসূলুল্লাহ, ব্যথার যন্ত্রণায় আমার দেহ চটপট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আমারে যদি দৃষ্টি দেন ভালো হইয়া যাবে। আমিরে মুআবিয়া, আমার আল্লাহ কয় দুস্ত ও বন্ধু, আমিরে মুআবিয়ার চিকিৎসা আপনি কইরেন না, করলে ভালো হইয়া যাবে। আমিরে মুআবিয়া আর বিয়া করবে না, আমার কারবালাও হবে না। আমি চাই আমিরে মুআবিয়া বিয়া করুক, বিয়ার মাধ্যমে কারবালা ঘটাইয়া আয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামটাকে আমি মজবুত কইরা লক্ষ লক্ষ আশিকে রাসূলদেরকে মালা পরায়া, ফুলের মালা পরায়া আমি জান্নাতে নিব সম্মান দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা, মোহাম্মদ নাম গলে জপ, মোহাম্মদ নাম তসবি জপ, ওই নামে হো দেওয়ানা রে, ওই নামে হো দেওয়ানা। ওই নাম বিনে কবরেতে, ওই নাম বিনে হাসরেতে রেহাই কবু পাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আরো জোরে, আরো জোরে। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা,
আবু জাহেল নবীর দুশমন, আবু জাহেল নবীর দুশমন, দিল কত যন্ত্রণা গো, দিল কত যন্ত্রণা। মরিয়া দুজকে গেল, মরিয়া দুজকে গেল, ঈমান আনলো না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। বন্ধুরে আমার নবী বললেন, ও আমিরে মুআবিয়া, তুমি বিয়া করো, বিয়া করলে তোমার রোগ ভালো হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি না ওয়াদা করলাম বিয়া করব না, কয় বিয়া করতেই হবে। আমি নবী ডিক্লার দিলাম, নবীর কথা মানা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। নবীর কথা মানা কি? নামাজের চাইতেও বড় ফরজ। ফরজ দুই প্রকার, একটা ফরজে আইন আর একটা ফরজে আজম। আজকের যেই রাত্রিতে আপনারা বসেছেন বন্ধুরা, ইমাম গাজ্জালি বলেন, মুহাদ্দিসে দেহলভী, তিনি কাউলুল জামিল কিতাবের মধ্যে বলেন, আজকের রাত্রিতে নবীর সম্মান যেই জায়গায় আলোচনা করা হয়, সেই রাত্রির দাম হয়ে যায় হাজার রাত্র শবে কদরের চাইতেও দাম বেশি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রিতে ফজর পর্যন্ত বৈশা থাকেন, কিন্তু শবে কদর নবীরে দান করছে যেই নবী এই পৃথিবীর মুখে 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ মেনার মাধ্যমে যদি জন্মগ্রহণ না করত, শুভ আগমন না করত, শবে কদর পাইতাম না, জুম্মার নামাজ পাইতাম না, 5 ওয়াক্ত নামাজ আমরা পাইতাম না। আজকে সেই নবীর গুণ কীর্তনের মাহফিলে বসছেন, এই জন্য কাউলুল জামিল কিতাব বলে আজকের রাত্র হাজার রাত্রের কদরের চাইতে বেশি। যেই দিন নবী আগমন করছে সেই সোমবার দিন হাকিকতের ঈমানের দৃষ্টিকোণ থেকে শুক্রবারের চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে, ওরে রূপ সাগরে ডুবলে পাবে তারে আপন করে, প্রেম সাগরে ডুবলে পাবে তারে, রূপ সাগরে তারে আপন করে, প্রেম সাগরে। বন্ধুরা আমার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটা বুঝলে আলেম হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম সিরুল আসরার, তিনি বলেন, আলেম আরবি শব্দ অর্থ জ্ঞানী। দুনিয়ায় উচ্চ শিক্ষিত হইতে হইলে প্রাইমারি, কলেজ, হাই স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চারটা বিদ্যালয় পাশ করলে উচ্চ শিক্ষিত। ঠিক না বেটি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত বুঝলে হয় আলেম। আর আজকে দৌড়া পাশ কইরা, অল্প লেখাপড়া কইরা আইসা কয় নবী ওলি পয়সা গেছে, নবী ওলির কোনো দাম নাই। নাউজুবিল্লাহ কোন। বন্ধুরে আমার, যাই হোক, আমিরে মুআবিয়া বিয়া করলেন। আমার নবী ইচ্ছা করলে রোগ ভালো করতে পারত, কিন্তু আমিরে মুআবিয়ার রোগ বললেন বিয়া না করলে ভালো হবে না। বিয়া করলেন, ইয়াজিদ জন্ম হলো, জন্ম হইয়া ও বন্ধুরা ইসলামের জন্য আমার নবীর আওলাদে রাসূলরা এই সত্যিকার ইসলামটা টিকিয়ে রাখার জন্য তারা জানে শহীদ যে হয়ে যাবে, কুরবানি যে হইতে হবে, তারপরেও তারা ইসলাম টিকিয়ে রাখার জন্য যে আমার প্রেমিক তৈরি হবে না, আমি যদি এজিদের সাথে মীমাংসা কইরা পেলি। এজিদ রাষ্ট্রের লোভে, স্বার্থের লোভে নবীর নাতিদেরকে কারবালার ময়দানে নবীর আওলাদদেরকে শহীদ করছে, একমাত্র লোভী হইয়া তারাও নামাজ পড়ছে। ঠিক না বেটি? বন্ধুরা আমার, এই কারবালার ইতিহাস শুনলে হৃদয় পাইটা যায়। ফজরের নামাজ পর্যন্ত বয়ান করলো শেষ হবে না। এই কারবালার জমিনে এত নিষ্ঠুর এজিদি মার্কা মুসলমানরা ইমাম হুসাইনকে তো বন্দী কইরা রাখছি, 72 জনকে বন্দী কইরা রাখছে একটা কাফেলার মধ্যে। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, তোমার 6 মাসের শিশু আলী আসগর দেখো আজকে 3 দিন ধরে পানি খায় না,
আহাকা করে চিৎকার করে ইমাম হুসাইন বের হলেন শিশুটা লইয়া। ও এজিদি মার্কা মুসলমানরা, শুনো শুনো, আমি অন্যায় করতে পারি, দোষ করতে পারি, আমার ছোট্ট শিশু ছেলে আলী আসগর দোষ করে নাই। নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর যখন মারছে, তীর মারার পরে আলী আসগরের বুক দিয়া তীর বেদ হইয়া পীর দিয়া বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর পানি পান করা হলো না। ইয়া রাসূলুল্লাহ বলে 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 শহীদ হয়ে গেল, মারা গেল। এই লাশ যখন লইয়া আসলো তাবুর ভিতরে ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার ছেলেরে পানি কি পান করাইছেননি? কই এমন পানি পান করছে জীবনে আর কোনো দিন পানি লাগবে না। কই এটা কেমন কথা, কোন পানি? কই এমন তীর মারছে গো আমার নবী, ওই সময় আমি দেখছি হাউজে কাউসারের পানি পান করায়া আলী আসগরে জান্নাতে নিয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আলী আসগর শহীদ অনেক লম্বা ঘটনা, 4-5 ঘন্টায় শেষ হবে না। আমি অনেক সংক্ষিপ্ত করে আসছি, গভীর রাত্র হয়ে গেছে। তারপরেও আপনারা বসে আছেন, আপনারা নবী ওলি প্রেমিক। আল্লাহ মদিনাওয়ালার দরবারে কবুল করো, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, আলী আকবর শহীদ হইয়া গেল। তারপরে জয়নাল আবদিনও রেডি হইলেন। আমার নবী বললেন, ও জয়নাল আবদিন, তোমার দিয়া সৈয়দ বংশ আমি রাখবো, আওলাদে রাসূলের সিলসিলায় আমি কিয়ামত পর্যন্ত রাখবো। হুসাইন রে নবী না করছে, তুমি যাইতা না, তোমারে রাখতাম যত কঠিন বিপদ হোক না কেন, তুমি যাইতে পারবা না। বন্ধুরা আমার, ইমাম হুসাইনের বাতিজা কাশেম, কাশেম রেডি হচ্ছে যাওয়ার জন্য। ও আচ্ছা, সবাই শহীদ হয়ে গেল এক বিন্দু পানির জন্য। আজকে এক বিন্দু পানির জন্য শহীদ হয়ে গেল সবাই। আপনি কেমতি দেন না, আপনার আগে আমরা শহীদ হই। যুদ্ধের পোশাক পরে কয় আলী আসগর, আলী আকবর সবাই শহীদ হয়ে গেল। চাচা এবার আমি রওনা দিব। এবার কাশেম, বন্ধুরা দেখেন নবীর প্রেম কারে কয়। আপনারা একটু রাত্রের সময় আপনি নবীর প্রেমে আপনারা বসে আছেন। কার প্রেমে? আর একটু জুড়ে। ইমাম হাসান হুসাইন নবীর প্রেমে বসে আছেন। কি লাভ হবে দেখেন তারা কেমন কষ্ট করেছে। এই মাত্র কাশেম রেডি হচ্ছে যুদ্ধের পোশাক পরে। ইমাম হুসাইন ডাক দিলেন, স্টপ, তাড়াতাড়ি আসো, ফিরত আসো, তোমার সাথে আমার জরুরি কথা। কয় আমি দেখতেছি তুমি আর জীবনে কোনদিন ফিরত আসবা না। সুবহানাল্লাহ। নবীও গায়েব জানে, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনেও গায়েব জানে। চাচা কি করব? কয় আগে বিয়ার কাজ সমাধান করো। তোমার আব্বা হাসান যেদিন বিষ পান করায় যেদিন মুসলমানরা মারছিল, শহীদ করছিল, ওই দিন আমার হাতে বিবি সকিনারে সইবা দিয়ে গিয়েছিল। তোমার সাথে যেন তোমার সইবা দিয়া আমার মেয়ে সকিনারে যেন তোমার সাথে বিবাহ দেই। এই বিয়া কইরা তুমি যাও যুদ্ধে পানির জন্য, জীবনে আর আসবা না আমি জানি, শেষ বিয়া কইরা যাও। বন্ধুরা গভীর মনোযোগ,
সকিনার সঙ্গে বিয়ার আলোচনা চলছে, ওইদিকে কাশেম কয় চাচা এই কারবালার মাঠে 3 দিন 3 রাত্র ধইরা পানি নাই, চিল্লা চিল্লি, আনন্দ নাই, বিয়া তো করতে হয়, আনন্দের মাঝে বিয়া করে মানুষ খুশির মনোভাব নিয়ে, আমার মনে তো আনন্দ নাই। বাবা কোন নবীর আওলাদের রাসূলরা শহীদ হয়ে যাইতেছে, কাশেমের মনে কি আনন্দ আছে? কই বিয়া করে আনন্দ, আমার মনে আনন্দ নাই। আপনি আরেকবার বিয়ার কথা বলছেন, আমি তো বিয়ার রঙে নাই। কয় আম্মা গো, চাচা কি বলে? কয় বাবা রে, আমিও শুনেছি তোমার আব্বা হাসানে বলেছিল সকিনার সঙ্গে যেন বিয়ার কাজ সমাধান হয়। কয় মা, আজকে আমার মাথায় কোনো কাজ করে না। আমার আব্বা আমার হাতে একটা কাগজ, একটা তাবিজ দিয়া গিয়েছিল, অপর পৃষ্ঠায় লেখা দিয়েছিল যেই দিন তোমার মাথায় কোনো কাজ করবে না, সেই দিন কাগজের অপর পৃষ্ঠা দেখবার সমাধান পাইবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরে আমার কাগজের অপর পৃষ্ঠা দেখলেন, দেখার পরেই সমাধান পাইলেন। ও কাশেম, জীবনে আর কোনোদিন ফিরত আসবা না, সকিনারে বিয়া কইরা তুমি চলে যাও কারবালায় পানি আনার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চাচা, এবার বিয়া করা যায়, আমার আব্বার সমাধান পেয়ে গেছি, বিয়ার কাজ কমপ্লিট, বাসের ঘরে যাবে মানুষের আনন্দে। কিন্তু বিয়ার কাজ সমাধানের পরে সকিনারে ডাক দিয়ে বলে, ও সকিনা, দেখা হবে কাল হাসরের ময়দানে। যদি স্বামী স্ত্রী এক আকীদার হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়, নবী প্রেমিক হয়, আমার গাউসে প্রেমিক হয়, আমার খাজা বাবার প্রেমিক হয়, ওলি আল্লাহ প্রেমিক হয়, যদি ঢাকা বাড়ি হয়, কবর হয়, আর এই আজকের এই নাচিননগর থানার অন্তর্গত এই নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল যুব সংঘের উদ্যোগের মাহফিলে যদি তার বাড়ি হয়, কবর হয়, দুইজনের কবর হাদিস বলে এক জায়গায় হবে, দেখাও হবে এক জায়গায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া মহব্বতে মহব্বতে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। এটা কি দুনিয়ার প্রেম না নবীর প্রেম? কোন? ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে বেলাল ছিল নবী ভক্ত, আজান ছিল 5 ওয়াক্ত গো। আয় হায়, বেলাল ছিল নবী ভক্ত, আজান দিত 5 ওয়াক্ত গো। আজানের সুরে মিলে নবীর প্রেম রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া, প্রেম করিয়া। বন্ধুরা আমার, অনেক রাত্র হইয়া গেছে, গভীর রাত্র, রহমত বরকত বর্ষণ হচ্ছে, ফায়েজ বরকত এই সময় বিতরণ হয়, আল্লাহর ওলিরা দৃষ্টি দিচ্ছে, তারপরও কষ্ট করে বসে আছেন, একটু কষ্ট করে আরো জোরে আওয়াজ দিবেন। আমি দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট, তারপরেও আপনারা প্রমাণ করে দিলেন। এই নাসিরপুর বড়পাড়া এই আজকে নবীর প্রেমিক যে আছে, এত রাত্রে যে বৈশা রইছেন, আমার মদিনাওয়ালা খুশি। সুবহানাল্লাহ করেন। বাসের ঘরের মধ্যে গিয়ে কাশেম কয়, বিবি গো, ও বিবি, নবীর নাতি জান্নাতি ইমামদার সরদার
যুবকদের সর্দার তিনির কথায় আমি রক্ষা করলাম, দেখা হবে হাসরের মাটি। আমার এই মহারানার দাবি মাফ করে দাও, আমি তোমার সাথে বাসর করব না। আমার নবীর নাতি আওলাদে রাসূলরা কারবালার মাঠে শহীদ হয়ে যাচ্ছে। কাসেম কয় দেখা হবে হাসরের মাঠে, আমারে বিদায় দাও, তুমি আমার কবরে থাকবা না। আমার নবীর প্রেম থাকলে তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরে। সুবহানাল্লাহ কোন কত বড় প্রেম। আজকে আপনারা অনেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে রয়েছেন স্ত্রীর পাশে, এখানে নবীর আলোচনা চলছে। আহারে কত বড় মন্দ কপাল। যাই হোক আমার বন্ধুরা রে, অন্তরের কান লাগিয়ে শুনেন, সকিনা কান দিয়া কই স্বামী, হাতের মেহেন্দি হাতে রইল, বিয়ার স্বাদ আমি বুঝলাম না। আপনি চলে যাবেন, আমি আগামী কালকে থেকে কলঙ্কি হইলাম নবীর প্রেম নিয়া। কয় না না, ও তোমার তিনি আম্মার কাছে বললেন, মা মাগো আমার সকিনারে রাইকো বুঝায়া। সকিনারে মাথা হাতায়া বললেন, সকিনা তুমি মন ঠিক রাইকো, দেখা হবে হাসরের মাঠে। যদি বইলা তাকে নবীর প্রেম সত্য, আল্লাহ বলেছে যার শোনে যার প্রেম তার শোনে তার হাসন্ন স্বর। ও তোমার মনকে বুঝায়া রাইকো গো সকিনা, তোমার কাসেম কারবালাতে যায়। ও তোমার মনকে বুঝায়া রাইকো গো কাসেম, বলে ও তোমার মনকে বুঝায়া রাইকো গো সকিনা, তোমার কাসেম আর তো নাই। আমি হব মরণবাসী, হব না আর গোরের বাসি, দয়াল নবী কইরাছে উদাসী। সুবহানাল্লাহ কোন। কাসেম আলী যুদ্ধে রওয়ানা দিলেন, পিছন দিকে তাকায় না। বন্ধুরে আমার সকিনা যুদ্ধের পোশাক পরাইয়া দেয়, যদিও মনে দুঃখ, তারপরেও পরকালের লোভ। আমার নবী, এই বন্ধুরা আধ্যাত্মিক কথা বলছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, একটা লোভে, আমার নবীর লোভে, নবীরে পাওয়ার জন্য জান্নাতের যিনি মালিক। সুবহানাল্লাহ কোন। রাবিয়া বসরি বলেন, আমি নামাজ রোজা ইত্যাদি ইবাদত জান্নাতের লোভে আমি করি না। কয় জাহান্নামকে আমি ঠান্ডা করে দিয়েছি পানি দিয়া, আর জান্নাতের চাবি বন্ধ করছি। আমি একমাত্র আমার মাওলা যিনি এই নামাজ রোজার মালিক, তিনির লোভে আমি ইবাদত করি, তিনিরে পাইলেই আমার সব পাওয়া। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের পোশাকগুলি পরাইয়া দিলেন, পরাইয়া দিয়া বিদায় দিলেন, আর একটা গুনগুনায়া নবীর প্রেমে গান গায়। নবীর প্রেমের গান কয়, কেন পিরিতি বা রাইলা গো স্বামী, সাইরা যাইবা যদি। ভালো লাগে না খারাপ লাগে? এটা নবীর শান, আগেই বলছি নবীর শান, একটু জবান খুলে পড়েন। কেন পিরিতি বা রাইলা গো স্বামী, সাইরা যাইবা। পিছনের বাবারা কৃপণতা করেন না, নবী বলছে যারা নবীর শান বলতে কৃপণতা করে তারা যেন জান্নাতের পদ পাওয়ার কৃপণতা করে। জান্নাত পাইতে হলে, নবীরে পাইতে হলে নবীর শান গাইতে হবে। একটু জুড়ে সুরে প্রাণ খুলে ঘুমের ভাব দূর করে। কেন পিরিতি বা সাইরা যাইবা যদি, ওরে আমি কেমন রাখিব তোমার মন, আমি কেমন রাখিব তোমার মন, আমার আপন গুরে বাদি রে। কেন বিবাহ করিলাই গো স্বামী, সাইরা যাইবা যদি। সকিনা কয়, কেন বিবাহ করিলাই গো স্বামী, সাইরা যাইবা যদি। পাড়া পড়শি বাদি আমার, বাদি কালো নদী। আল্লাহু আকবার বলেন।
ওরে পাড়া পড়শি বাদিয়া আমার বাদ কালো নদী, এখন আমি চৌকের জলে বাসে দিবানি শিরি, কেন প্রীতি বাড়াইলা গো স্বামী সাইরা যাইবা যদি। আল্লাহ 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 আল্লাহ, এত ভালোবাসি গো স্বামী নৈরাশ কইর না, আমি তো জানি গো কাশেম তুমি আপনা। আল্লাহ আরো জোরে আরো জোরে, যারা ঘুমাচ্ছে সোজা করে দেন। আল্লাহ আল্লাহ, এত ভালোবাসি গো কাশেম নৈরাশ কইর না, আমি তো জানি গো কাশেম তুমি আপনা। আল্লাহ আল্লাহ, তোমায় ভালোবেসে আমি লোক সমাজে হইলাম দোষী গো, বালক বালক যার যার খুশি আমি ভুলবো না, আমি তো জানি গো দয়াল তুমি আপনা, এত ভালোবাসি কব নৈরাশ কইর না, আমি তো জানি গো নবী। আল্লাহ 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 আল্লাহ, তোমায় ভালোবাসি বলে পাড়া পড়শি বলে মন্দ গো নবী গো, তোমায় ভালোবাসি বলে পাড়া পড়শি মন্দ বলে গো, বলক বলক যার যার খুশি আমি ভুলবো না, আমি তো জানি গো নবী তুমি আপনা। আল্লাহ 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 আল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার এই কারবালার ঘটনা অনেক লম্বা অবজেক্টিভ করে নিচ্ছি, আমি সেই দিকে যাব না। এক কথায় নবী ওলি মানলে ইমানদার, ইলমে তাসাউফের কথা, তরিকতের কথা, হাকিকতের কথা, নবী ওলি মানলে হয় ইমানদার, ঠিক না বেঠিক? নবীজির শান বলছি, ইমাম হুসাইনের শান বলছি। এখন বন্ধুরা নবী ওলির শান তো অনেক দূরে, নবীর নাতিদের ক্ষমতা তো অনেক দূরে, নবীর গোলামের গোলামের গোলাম আমার বড় ফিল আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কিতাব বুনিয়াতুত তালিবিন, উনি বলতেছেন যে আমি নবীর আদনা একজন সাহাবীর গুড়ার পায়ের ধুলির সমান না। তিনির কত বড় গুণ দেখেন। তিনি বলেন, তিনি বলতেছেন আমার বন্ধুরা এই সারা পৃথিবী, তাম পৃথিবী আমার হাতের তালুর মতো, তোমরা যে যেখানে তাকো না কেন আমি সবই দেখতে পাচ্ছি। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাহাজাতুল আসরার কিতাব লেখে বন্ধুরে আমার, নবীর অনেক দাম, সাহাবীদের অনেক দাম, ইমাম হুসাইনের অনেক দাম, পাক পাঞ্জাতনের অনেক দাম। আব্দুল কাদের জিলানী বড় পীর, তিনি নবীদের গোলামের গোলামের গোলাম, তিনি একজন আল্লাহর ওলি, তিনি কত বড় কেরামত। নবী ওলি মানলে ইমানদার, এটা আরেকটা জগৎ। নবী ওলিরে মানলে আপনি ইমানদার হবেন, নাইলে ইমানদার হবেন না। আল্লাহর ওলিরা
নবী আল্লাহর ওলিরা মানুষ বানাইতে পারে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা সেই দিকে পড়ে যাব। আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন। আল্লাহর ওলি ওই জগৎটা আরেকটা জগৎ। বন্ধুরা আল্লাহর ওলিরা মানুষ বানাইতে পারে, কিন্তু আমরা অল্প বিদ্যা শিক্ষা কইরা আমরা বলি নবী ওলির দরবারে যাওয়া শিরিক বেদাত। জুনাইদ বুগদাদি আল্লাহর একজন ওলি, কিভাবে মানুষ বানায় দেখেন। আপনারা সুরতে মানুষ, আপনারা কি বন্ধুরা কথা বলবেন না? আমি অল্প সময়ে শেষ করছি, গভীর রাত্র হয়েছে। আমি 5-10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব, আপনাদেরকে বিদায় দিয়ে দিব। কথা বললে ডিস্টার্ব হয়, আপনাদের ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা। সারা রাত্রেই বসে থাকবেন, তারপরেও আমার প্রতিদিনের প্রোগ্রাম, প্রতিদিনই প্রোগ্রাম আছে, ওয়াজ আছে। ক্লান্ত ছিল তারপরেও মোহাম্মদ বিল্লাল মিয়া আমার খুব আশেক ভক্ত। কই হুজুর 12টায়, আমি বলছি জাস্টান্ন কমপ্লিট, মেনে নিলাম। বন্ধুরা এখন যদি কারবালায় চলে যাই, ফজরের নামাজ আজান হবে, কিন্তু গুনগুনানি দেখলেও আমি বুঝতে পারি এখানে আরো অনেক পর্ব আছে, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার এই জন্য করস কইরা আমি অলি ডুইকা গেলাম দিয়া কিয়াম দিয়া মোনাজাত দিব, এর মাঝখানে যা যা করার করব। বন্ধুরারি আপনারা সুরতে মানুষ, হাকিকতে মানুষ না। গভীর মনোযোগ। মানুষ কোনোদিন দুজকে যাবে না, মানুষ কোনোদিন দুজকে যাবে না। মানুষ দুজকে যাবে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন উত্তম সুরতে আমি মানুষ বানিয়েছি আমার নিজের হাতে, নিজের উত্তম সুরতে। কবিরা তো গায়করা তো বলে আল্লাহর নিজের সুরতে, আমরা শরীয়তের পর্দা ঠিক রাখতে গিয়ে বলি উত্তম সুরতে। এজন্য কবি কয় নিজ হাতে নিজ সুরতে বানায়াছে কাবাগর, সেই কাবাতে তাকে নাল্লা পড়ুয়ার গো, সেই কাবাতে তাকে নাল্লা পড়ুয়ার। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরারি আপনারা রূপে মানুষ, রূপে মানুষ, কিন্তু আপনারা হাকিকতে নবী ওলি মানলে মানুষ হয়। আর মানুষ যারা তারা দুজকে জ্বলবে না। কবি জালালে কয় কি সুরত বা নাইলা খুদা, কি সুরত বা নাইলা খুদা, রূপ মিশায়া আপনায়। ওই সুরত যোগে যাবে যে বলে সে গুনাহগার। মানুষকে আল্লাহ মানুষের সুরতে দুজকে জ্বালাইলে আল্লাহর কলঙ্ক হবে, আল্লাহর কলঙ্ক হবে। এই সুরতে নবী বানাইছে, এই সুরতে ওলি বানাইছে। মানুষ যারা নবী ওলি মানবে না, কুকুর বিড়ালের সুরতে জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ। কোন নবী ওলির চিনলে মানুষ হয়। জুনাইদ বুগদাদির দরবারে এক দৌরা পাশ আলেম, দাওরা পাশ কইরা টাইটেল পাস করছে, করার পরে বিয়া করবে। শুনেন বাবারা, জগৎটা এটা আরেকটা জগৎ। আধ্যাত্মিক জগতে ঢুকে গেলাম অল্প সময়ের ভিতরে আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। মানুষ কারে কয়? ওলি আল্লাহ যে মানুষ বানাইতে পারে। আল্লাহর ওলিদের দরবারে কেন আমরা যাই? নবী ওলির দরবারে, যার ভিতরে নবীর প্রেম আছে, তার ভিতরে আল্লাহ এবং রাসূল আছে। আমার বন্ধুরা, ওই দাওরা পাশ আলেম নবী ওলি মানে না, সে বলতেছে বিবাহ করবে। মা, বিবাহ করা তো নবীর সুন্নত, আমি বিবাহ করব। তোর মামাকে আমি পাঠাচ্ছি বিবাহ করার জন্য, যা তুই বিবাহ, তোর বিবাহের জন্য একটা মেয়ে ঠিক করা হচ্ছে। তার মামা আয়েশা বলতেছে, কয় বাগিনা তুই তো আলেম, একজন মেয়ে দেখলাম অনেক সুন্দর, আমার খুব লাইক হচ্ছে, পছন্দ হচ্ছে। কয় মামা আপনার যদি পছন্দ হয় এই বিয়ে আমার করা না যায়। নাউজুবিল্লাহ। কোন ফতোয়া শিখছে দেখছেন? কয় মামার যদি পছন্দ হয় আমার বিয়ে না যায়। এটা কোন কথা? আপনাদের দেশে মামা দেখতে যায় না? মামা দেখলে এটা না যায় হবে কেন? কিন্তু তার বোঝার মধ্যে বল। এক কুরআন
এক হাদিস, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, হাদিসের মধ্যে ভুল নাই, বুঝার মধ্যে ভুল। এক কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হবে, কেউ নবীর ওলি চিনে ফুলের মালা লইয়া জান্নাতবাসী হবে, ঠিক না বেটি? বন্ধুরে আমার, কো বাবা তুই যে ফতোয়া শিখছস, লম্বা দাড়ি লম্বা পাগড়ি রাইকা তুই যে ফতোয়া দেস, তোর বিয়া আমি আর করাইতে পারবো না, তোর বিয়া তুই নিজেই কর, ঠিক না বেটি? যেরকম ফতোয়া শিখছে, তোর বিয়া আমরা করাইতে পারবো না, তোর বিয়া তুই কর। যাইতে যাইতে নিজের বিয়া নিজে করবে, হঠাৎ করে শুনে ঘরের ভিতরে একটা মেয়ে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে পর্দানিশী একটা মেয়ে গিয়া প্রস্তাব দিলেন তাকে, যেমনি হোক যে আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি যদি সম্মতি দেন। হ্যাঁ মাওলানা সাহেব, আমি সাধারণ মেয়ে নয়, আমি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ছাত্রী, আমার উস্তাদ জুনাইদ বাগদাদির কাছে আমি মুরিদ। সুবহানাল্লাহ। তিনের অনুমতি ছাড়া আমি বিবাহ করব না। তিনি যদি অনুমতি দেয়, আমার স্বামী যাকে চয়েস করে তার কাছে বিবাহ করব। তুমি আমার উস্তাদের কাছে জুনাইদ বাগদাদির কাছে চলে যাও। বন্ধুরা আমার, কিভাবে মানুষ হয়, নবী ওলিরা মানুষ বানায়া দেয়। ওই দৌরাফাস আলেম, আকিদা হলো ওয়াহাবি, ওয়াবাবি আকিদা, আমি নাম দিছি ওয়াবাবি, ওয়াহাবি না ওয়াবাবি, কি নাম? বন্ধুরে আমার, ওই আলেম জুনাইদ বাগদাদির দরবারে চলে গেল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, ও দৌরাফাস আলেম, তুমি ওলির দরবারে আসছো, তাজিম ভক্তি চিনো না, ওলির দরবারে কিছু নিয়ে আসা সুন্নত, কিছু ফল ফরট নিয়ে আসলা না কেন? কই হুজুর ভুল করছি। কয় না, কিছু টাকা দিয়ে বললে নেও বাবা, বাজারে যাও, তুমি ফল ফরট কিনা আনো, শর্ত হলো মানুষের দোকান থেকে কিনতে হবে। সুবহানাল্লাহ। ব্যাটারি লো হয়ে গেছে, শেষ রাত্র তো, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বাবা শর্ত হলো মানুষের দোকান থেকে তুমি ফল ফরট কিনা আনবা, টাকা দিয়ে দিলেন। ওরে রূপসাগরে ডুবলে পাবে তারে আপন করে, রূপসাগরে, আরেকটু জোরে, রূপসাগরে ডুবলে পাবে তারে আপন করে, রূপসাগরে আছে কেবল নৃত্য করে দেখতে পাবে হৃদ মাজারে গো। সোনার মানুষ সদাই ঝলক মারে, আল্লাহ রাসূল সদাই ঝলক মারে আপন করে, প্রেম সাগরে ডুবলে পাবে তারে, প্রেম সাগরে, রূপ সাগরে লাহুদ লাহুদ মালাকুল জবরুল, তার ভিতরে মোকামে মাহমুদ, লা মোকামে কুল্লে তালা দেখতে পাবে নয় কাফেলা। সুবহানাল্লাহ। বন্ধুরা এটার একটা জগৎ, লা মোকামে কুল্লে তালা দেখতে পাবে নয় কাফেলা, সোনার মানুষ সদাই ঝলক মারে আপন করে, প্রেম সাগরে ডুবলে পাবে তারে, প্রেম সাগরে ডুবলে পাবে তারে আপন করে, মুর্শিদ রূপে তোমারই যে জঞ্জামেলা, চারদিকে তে লাগছে বেড়া, মনের বেড়া লাগাও শক্ত করে। ওরে যেই দিকে আমি ঘুরে, সেই দিকে তোমার দেখি, আমি ওদম চিনলাম না তোমার আপন করে, প্রেম সাগরে, জুড়ে জুড়ে প্রেম সাগরে ডুবলে পাবে তারে আপন করে, রূপ সাগরে। যাই হোক, জুনাইদ বাগদাদি একটা শর্ত দিলেন। কি শর্ত? মানুষের দোকান থেকে ফল কিনতে হবে। এবার চলে গেল
ফল কেনার জন্য গিয়ে দেখে আঙ্গুর, বেদানা, নাশপাতি সব মালটা যা আছে এভরিথিং ফল সব কুকুর আর বিড়াল হইয়া গেছে। কি হয়ে গেছে? কুকুর আর বিড়াল। এবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দোকান খুঁজা পায় না। সন্ধ্যার সময় হইয়া গেল। সন্ধ্যার সময় হইয়া যাওয়াতে হঠাৎ করে একটা মানুষ, ওই মানুষটা আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি, সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি মানুষের রূপ ধারণ করিয়া ফল লইয়া বসা। কয় বাবা, আমি সকাল থেকে সন্ধ্যা আমি মানুষ তালাশ কইরা পাইলাম না। কয় আপনার কাছ থেকে আমি ফল কিনবো? কয় আমি তো মানুষের কাছে ফল বিক্রি করি না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আর দেরি করবো না কিছুক্ষণ। বন্ধুরে, জুনাইদ বুগদাদি কয় আমি মানুষের কাছে বিক্রি করব, গরু ছাগলের কাছে বিক্রি করব না। কয় হুজুর কি বললেন? আমি তো আসলে মানুষ। কয় না, তোমার আয়না দিয়া তুমি দেখো, আয়না দিয়া তাকায়া দেখে এত বড় দৌড়াফাস আলেম, তার চেহারা কুকুর বিড়ালের সুরত। জুরে কোন সুবহানাল্লাহ। ওই সুরত ধরা পড়ে আল্লাহর ওলির দরবারে গেলে বন্ধুরা কয় হুজুর গো, আমার বিয়ার স্বাদ মিটা গেছে, বিয়া লাগবে না। আমারে রূপে মানুষ আমি চাই না, আসল মানুষ আমারে বানাইয়া দেন। জুরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের কত বড় দাম। আল্লাহর ওলিদের প্রস্রাবের সমপরিমাণ যেই মৌলবীরা আজকে বলছে নবী ওলির দরবারে যায় না, নবী ওলি আমরার মতো, নবী ওলি ময়রা পচ্ছা গেছে। ইবনে মাজাহ শরীফ বলে ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আনতাকুলা আজসাদিল আম্বিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। নবী জি নিজে বলেন হাদিস শরীফে, নবী ওলিদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে। মাটি গ্রাস করবে না, মাটি খাবে না, নবীর প্রেম থাকার কারণে। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে ওরে কার দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধনাই জয়লা হইছে সাই। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পুরা দেহ মাটি, নবী ওলির প্রেম নিলে হয় খাঁটি গো। সুবহানাল্লাহ। ওরে সেই দেহ মরলে উজান চলে, বাটি ধরতে জানে না, জয়লা হইছে সাই। আমার নবীর প্রেমে, মুর্শিদ প্রেমে জয়লা যে জন হইছে সাই। নবী ওলির প্রস্রাবের সমপরিমাণ সাধারণ লোকের হয় না। যারা নবী ওলিরে বলে যে আমরার মতো সাধারণ। বাহাজাতুল আসরার, এই কথা বলে শেষ করছি। বাহাজাতুল আসরার কিতাবের নাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বিষম রূপ দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর ওলি এটাও বলতে পারে, কখন চলে যাবে সেটাও বলতে পারে। আসলে পর্দার আড়ালে চলে যায়, হাকিকতে তারা মরে না। 30,000 রূপ ধারণ করে মানুষের উপকার করে। জুরে কোন সুবহানাল্লাহ। কয় ও আশেকান জাকেরান ভক্তরা, আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। আমার বুকের ভিতরে কেমন জানি কি লাগতেছে। বাহাজাতুল আসরার কিতাব লেখে ভক্ত মুরিদানের আবেগ। হুজুরকে হাসপাতালে নিলে মনে হয় সুস্থ হয়ে যাবে। হাসপাতাল নিয়ে গেল, হিন্দু ডাক্তার প্রস্রাব পরীক্ষার জন্য নিলেন, প্রস্রাব নিলেন, বড় পীর সাহেবের প্রস্রাব নিয়ে পরীক্ষা করলেন। কয় এটা কোন মহামানবের প্রস্রাব? আমি কত প্রস্রাব পরীক্ষা করলাম রে, এমন প্রস্রাব দেখলাম না। কই ডাক্তার সাহেব কেমন প্রস্রাব? কই বড় পীর সাহেবের প্রস্রাবের মধ্যে আতরের মতো, সেন্টের মতো গান করে, আল্লাহু আল্লাহু জিকির করে। জুরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হিন্দু ডাক্তার কয় যে আল্লাহর ওলি নবী ওলির প্রেম নিয়া
নবীর প্রেম নিয়া আল্লাহর ওলি হইছে, প্রস্রাবের যদি এত দাম হয় আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আলোচনা করলে অনেক সময় লাগবে, আসুন আমরা সেই নবী ওলি যাদের মাধ্যমে আমরা আল্লাহ পাবো সেই নবী ওলিদেরকে সালাম দিয়ে দাঁড়ায়। ইয়া নবী কায়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, উপরে ওঠেন। সৈয়দ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৈয়দ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। সকলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। দরদি নবীজি ও মায়ার নবী গো, উসিলা আপনার নিয়া কাঁদিলেন আদম হাওয়া, আল্লাহ তাআলার হইল দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী, জুরে জুরে, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সৈয়দ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী 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 আল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমুকা লাকা ইয়া হাবিবাল্লাহ, আপনারও মিলাদার কিয়ামের বয়ান, প্রমাণ আছে হাদিস আর কুরআন, চিনল না ওয়াহাবি বেঈমান, ইয়া নবী সালাম আলাইকা, ও ইয়া রাসূল ইয়া হাবিব, মাশাআল্লাহ, জোরে জোরে, সৈয়দ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী 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 আল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমুকা লাকা ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন করিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন গো আপন কুলে। ইয়া নবী, জোরে জোরে, ও ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে रहमत पहला शम्ह बज में
ফিরে লাসানি বড় পীর আব্দুল কাদের জিলানি रहनुमाए तहरीकत पहला लाम मुस्तफा जाने लाम शम्ह बज में हदायत डल दी कल्बा में अजमत मुस्तफा हिकमत आला हजरत पहला मुस्तफा जाने रहमत लाम शम्ह बज में हदायत या नबी सलाम जुरा 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 सलाम সালামে আজে জানা হো হুব্বে রাসূল যুব সংগঠনের ওয়াজ মাহফিল কবুল সকলে পড়ুন আমিন মদিনা কে চাঁদ হাজারো লাখো বেহুদ করুর সালাম বালাগাল উলাবি কামালিহি কশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي गुले बागे मदीना 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 कुर्रतु आइना बिका या रसूल अल्लाह या नबी बी फातिमा खैरुन नसा के वास्ते সকলে পড়ুন आमीन या इलाही अपने जाते किबरिया के वास्ते माफ कर दे तुम्हारा हबीब मोहम्मद मुस्तफा के रास्ते মাবুদ গভীর রাত্র হয়ে গেল তোমার মায়ার বান্দারা পর্দার নিশি মা বোনেরা পর্দার আড়ালে থেকে নবীর সম্মান শুনেছে পর্দার ভিতরে থেকে আমার যুবক বাবা এরা মুরব্বী বাবারা হাত তুলেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না সকলে পড়ুন আল্লাহ আরো জোরে আল্লাহ 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 তোমার কি মায়া লাগে না আমরা কাঙ্গালের বেশে মিসকিনের বেশে একমাত্র আমাদের দাবি নবীর প্রেম ভালোবাসা হুব্বে রাসূলের ভালোবাসা আজকের মাহফিলের নবী ওলি সম্মানের হাদিয়া আকাই মাওলা তাজদারে মদিনা হায়াতুন নবী মায়ার নবী জিন্দা নবীর কদম মোবারকে কবুলারে মঞ্জুর করে নাও আর একটু জোরে পড়ুন আমিন হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতনের দরবারে কবুল করো আজকের মাহফিলের হাদিয়া পিরানের বীরদস্ত গির মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী ওলি কুলের সরদার শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক দরবারে কবুল মঞ্জুর করে নাও আজকের মাহফিলের হাদিয়া খাজাগান খাজা গরিবে নওয়াজ আজমিনী সঞ্জারি রহমাতুল্লাহর পাক দরবারে কবুল মঞ্জুর করে নাও খাজা বাহাউদ্দিন মুজাদ্দিদ আল ফাসান নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহর পাক দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বাংলার ওলি কুলের সম্রাট হযরত শাহজালাল শাহ পরান ও মাওলা
মুরার বন্দর সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালাব। এই নাসিরনগরের যত ওলি আব্দুল আছে, সারা বাংলার যত ওলি আল্লাহ আছে, সমস্ত ওলি আল্লাহর পাক দরবারে আজকের মাহফিলের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। নবী ওলিদের ফায়েজ বরকত আমাদের কলবে বর্ষণ করে দাও। সকলে পড়েন আল্লাহ। গভীর মনোযোগে কলবে ডুবে যান, কলবের মধ্যে ডুবে যান। সকলে কলবে ডুবে গিয়ে আল্লাহরে ডাকেন। আমার আল্লাহ আমার শারকের চাইতে নিকটে। আল্লাহ ডেকে বলতেছেন, বান্দা বান্দিরা তোমাদের কে কি চাও আজকে চাও মদিনাওয়ালার মাহফিলে। সকলে পড়েন আল্লাহ। আর একটু জোরে পড়েন আল্লাহ। আল্লাহ ডাকলে কি আর প্রাণ জুড়াবে, না দেখিলে নয়নে গো আল্লাহ। ও গো আল্লাহ করো জালয় তোমার মনে। আল্লাহ মদিনাওয়ালার মাহফিলে, হুব্বে রাসূল যুব সংগঠনের মাহফিলে, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, যুব সংগঠনের মাহফিলে, আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি আল্লাহ এই মাহফিলের সভারত্ন সকলে দোয়া চেয়েছেন। আল্লাহ তাদের মা বাবারে আমার দয়াল নবীর পাক কদমে কবুল কইরা নে, পাক পাঞ্জাতনের দরবারে কবুল আর মঞ্জুর করে নে। যে রকমের সমস্যা নিয়ে দরখাস্ত করেছে প্রত্যেকের দরখাস্ত কবুল আর মঞ্জুর করে না। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিখলাস রাজাল্লিল খালাসি আগিজনি আগিয়া সালবিস তাগিজনা বিফদলিকা ইয়াউমা ইয়াকাজু বিন নাওয়াসি। মাবুদ গো কার মা নাই কার বাবা নাই তুমি তো জানো, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা সকলকে ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। নামাজি মুসল্লি নবী প্রেমিক পাক পাঞ্জাতন প্রেমিক মুসল্লি না বানায়া কবর নিও না। আল্লাহ এই মাহফিলটা যেন প্রত্যেক বছর আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি সভারত্ন সকলের নেক হায়াত বাড়িয়ে দাও। তার সহযোগিতা যেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাসিরপুর যেন এগিয়ে যায়। আল্লাহ মদিনাওয়ালার উসিলায়, আল্লাহ তাদের উসিলায় মদিনাওয়ালার উসিলায় তারা যেন সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ জ্ঞান অর্থ সব কিছুর দিক দিয়ে আল্লাহ তুমি মদিনাওয়ালার উসিলায় সাহায্য করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জানি না গো মাওলা কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যায়, ওই সময় আমরার জানের জান পরাণের পরাণ কবর হাসর মিজানে যিনি থাকবে সেই নবীর সামনে রাইকা জবানে জারি রেখে দিয়েন মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।